Okay, introduction to coordination compounds. এখানে দেখো কেমিক্যাল বন্ডের মধ্যে আমরা কি জানি যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড একটা জিনিস আছে, কোঅর্ডিনেট বন্ড যাকে বলা হয়। এই কোঅর্ডিনেট বন্ড আমরা কেমিক্যাল বন্ডের মধ্যে একটা কি কি ছিল, একটা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, একটা কোভ্যালেন্ট বন্ড বা শেয়ারিং বন্ড, আর তোমার কি আছে, একটা কোঅর্ডিনেট বন্ড। মেটালিক বন্ড আছে সেগুলো আলাদা, তো আমাদের মেটালিক বন্ড এখানে নেই। হ্যাঁ, তো এইখানে আমরা কোঅর্ডিনেট বন্ড আমরা পড়ছি, কেমিক্যাল বন্ডস। তাহলে ফার্স্টে ছিল কোভ্যালেন্ট। হুম কোভ্যালেন্ট মানে এই এই যে ডট আর একটা ডট, এই দুটো শেয়ার হবে এরকম করে, এই একবার এই দুটো শেয়ার করবে, এই দুটো শেয়ার করবে, তাহলে কোভ্যালেন্ট হয়ে যাবে। হুম মিউচুয়াল শেয়ারিং যেটাকে বলছি, এটা আয়নিক। এই এ ইলেকট্রন দিয়ে দিল, হ্যাঁ, বি ইলেকট্রন ওই ইলেকট্রনটা নিয়ে নিল, তাহলে বি মাইনাস, তাহলে এ অ্যান্ড বি কুলম্বিক অ্যাট্রাকশনে যেটা হলো, এ বি পাশাপাশি চলে যাবে, তাহলে বন্ড তৈরি হলো। কোঅর্ডিনেট বন্ড। হুম কোঅর্ডিনেট বন্ড কি হলো? কোঅর্ডিনেট বন্ড হলো যে একটা তোমার কোনো একটা এলিমেন্ট হোক, সে বা অন্য কিছু হোক, মানে তোমার যে কোনো কম্পাউন্ড হোক, হ্যাঁ, তারা যদি একটা ইলেকট্রন, মানে একাই দুটো ইলেকট্রন শেয়ার করে অন্যজনের, ধরো একজনের ইলেকট্রন নেই, বি এর ইলেকট্রন নেই, শুধু এ এর ইলেকট্রন আছে এই দুটো, কিন্তু দুজনেই শেয়ার করবে, তখন আমরা কোঅর্ডিনেট বন্ড বলি। হুম তো সেটা এই দেখো এইখানে কোভ্যালেন্ট বন্ড যখন থাকে, এই সেলের মধ্যে কোভ্যালেন্ট বন্ড থাকে, আর এটা যখন আমরা ওয়াটারে দেব, তখন এই সেলটা এবার আয়নিক বন্ডে কনভার্ট হবে, তাই তো? হুম। আর সোডিয়াম ক্লোরাইড ফ্লোরাইড এগুলো সব জিনিসপত্র আছে। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড Na প্লাস Cl মাইনাস এগুলো জানো। হ্যাঁ, এইখানে দেখো অ্যামোনিয়াম আয়ন তৈরি হলো, তার মধ্যে দেখো অ্যামোনিয়া ছিল, অ্যামোনিয়া নাইট্রোজেন লোন পেয়ারটাকে এইচ প্লাস কে করেছে, তাহলে অ্যামোনিয়াম প্লাস এটা তৈরি হয়েছে, এটা একটা কোঅর্ডিনেট বন্ড আছে এখানে। ঠিক আছে, তো কোঅর্ডিনেশন কম্পাউন্ডস কাকে বলে? কোঅর্ডিনেশন কম্পাউন্ডস বা কোঅর্ডিনেশন, হোয়াট ইজ এ কোঅর্ডিনেট বন্ড, সেটা আমরা অলরেডি দেখলাম যে এই যে নাইট্রোজেনের লোন পেয়ারটা আমরা কি করলাম, এটা একটা লুইস বেস হিসেবে আমরা কাজ করাচ্ছি। কেন লুইস বেস বলছি এটাকে? লুইস বেস বলার পেছনে একটাই কারণ, সেটা হলো যে এখানকার একটা লোন পেয়ারটা ও ডোনেট করতে পারে, এই তো একটা পেয়ার অফ ইলেকট্রন ক্যান ডোনেট। তো ধরো এখানে এইচ প্লাস কে ডোনেট করলো, ঠিক আছে, তাহলে এই এইচ প্লাস হলো লুইস অ্যাসিড, কারণ এ কি করতে পারে, একটা পেয়ার অফ ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, তাই লুইস অ্যাসিড, অ্যান্ড অ্যামোনিয়া একটা লুইস বেস, বিকজ ইট ক্যান ডোনেট এ পেয়ার অফ ইলেকট্রন টুয়ার্ডস দ্য পজিটিভ চার্জ বা লুইস অ্যাসিড, তাই তো? অর্থাৎ আমরা বলছি যে অ্যামোনিয়া ইজ এ ইলেকট্রন ডোনার অ্যান্ড এইচ প্লাস ইজ ইলেকট্রন অ্যাকসেপ্টার। Okay, ammonium ion form করলো, there is a coordinate bond. So this coordinate bond, this রেড অ্যারো যেটা, এটা একটা কোঅর্ডিনেট বন্ড হয়েছে। অ্যান্ড কোঅর্ডিনেট বন্ডকে আমরা এই অ্যারো দিয়ে বোঝাই আর কি। হ্যাঁ, আমরা ডাইরেক্টলি শুধু এখানে যেমন সিঙ্গেল বন্ড 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 লিখেছি, আর এখানে কিন্তু অ্যারো বন্ড, ঠিক আছে, এটা কোঅর্ডিনেট বন্ড। ওকে, দেখো অ্যাডিশন কম্পাউন্ড, এই যে আমরা এইগুলো দিয়ে, অর্থাৎ এই যে লোন পেয়ারটাকে ডোনেট করে একটা অ্যাড হয়ে গেল জাস্ট, তাদেরকে আমরা অ্যাডিশন কম্পাউন্ড বলবো। দ্য অ্যাডিশন কম্পাউন্ডস হুইচ আর স্টেবল in solid state only but broken into individual constituents when dissolved in water are called double salts. These are also called, হ্যাঁ, তো সেই ডাবল সল্ট যেরকম কি তোমরা জানো পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, হ্যাঁ, 24H2O, ফিটকিরির যেটা ইয়ে ছিল, হ্যাঁ, যেটা ফিটকিরি একটা বা পটাশিয়াম যেটা ছিল, হুম সেটা একটা অ্যাডিশন কম্পাউন্ড বলতে পারি। হ্যাঁ, ডাবল সল্ট, কোঅর্ডিনেশন কম্পাউন্ডস হতে পারে। হ্যাঁ, তাহলে কোঅর্ডিনেট এই অ্যাডিশন কম্পাউন্ডের মধ্যে যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড কিছু আছে, আর ডাবল সল্ট যেরকম আছে, দুটো সল্ট একসঙ্গে থাকলে সেখানে ডাবল সল্ট বলছি। তার মধ্যে আবার ক্রিস্টাল ক্রিস্টাল ওয়াটার থেকে যখন কোঅর্ডিনেট বন্ড হয়, তখন আমরা যেমন কপার সালফেট .5H2O লিখি আমরা, তাই না? তাহলে এই ডট 5H2O, হ্যাঁ, এটাকে একসঙ্গে বলছি অ্যাডিশন কম্পাউন্ড। অ্যান্ড সেখানে আমাদের ওয়াটার, অর্থাৎ 5H2, এই ওয়াটার গুলো কপারের সঙ্গে কোঅর্ডিনেট বন্ড দিয়ে অ্যাটাচ থাকে।
এবার দেখো আমরা কি বলছি, ডাবল সল্ট KCl অ্যান্ড ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে একটা এক্সাম্পল দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, এটা কার্নালাইট বলা হয়। পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, 24H2 আমরা বলেছি। হ্যাঁ, পটাশিয়াম, দিস ইজ অলসো ডাবল সল্ট। অ্যান্ড দেখো এই ডাবল সল্ট সহজেই আমাদের ডিজলভ হয়, অ্যান্ড দেখো তাদের কনস্টিটিউয়েন্ট আয়নে সেপারেট হয়ে যায়। দেখেছো, ডাবল সল্ট এবং কোঅর্ডিনেট কম্পাউন্ডের মধ্যে এবার পার্থক্য করছি আমরা কি, যে ডাবল সল্টটা এটার মধ্যেও কোঅর্ডিনেট বন্ড আছে, কিন্তু এরা কি করতে পারে, এদেরকে আমরা ডাবল সল্ট কেন বলছি, কারণ এদের মধ্যে ওয়াটারটাই একমাত্র তোমার কোঅর্ডিনেট বন্ড করছে, আর বাকিগুলো এইখানে দেখো কনস্টিটিউয়েন্ট আয়নে সেপারেট হয়ে যেতে পারে। কনস্টিটিউয়েন্ট আয়ন বলতে এখানে কি বোঝায়, যখন এখানে পটাশিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+ অ্যান্ড ক্লোরিন মাইনাস এগুলো হতে পারে। ওকে, আর কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু মানে কিছু আয়ন সেপারেট হবে না। দেখো এই যে এখানে K4 FeCN6, হ্যাঁ, এখান থেকে পটাশিয়ামটা আলাদা হতে পারে, FeCN6 একসঙ্গে থাকবে। দেখো এখানে পটাশিয়ামটা আলাদা হলো, কিন্তু তোমার কি হবে, সেপারেট হতে পারলো, কিন্তু FeCN6 যেটা সেটা আলাদা হলো। কিন্তু এই সিএন মাইনাসটা আয়রন থেকে সেপারেট হয়নি, তাই না? তার মানে এদের মধ্যে এমন একটা বন্ড রয়ে গেছে, অর্থাৎ থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখেছি, অর্থাৎ কোঅর্ডিনেট বন্ড আছে একটা আয়রনের সঙ্গে সায়ানাইড বা নাইট্রাইল। সিএন মানে হলো সায়ানাইড বা নাইট্রাইল, তাই তো? তাদের সঙ্গে আমাদের কি আছে, আয়রনের একটা কোঅর্ডিনেট বন্ড আছে, অ্যান্ড সেই বন্ডটা কিন্তু ভাঙেনি। দেখো আয়নিক বন্ডটা ডিসোসিয়েট হয়ে গেছে, অর্থাৎ পটাশিয়ামটা প্লাস হয়ে সেপারেট হয়ে গেছে, আয়রনটা, হ্যাঁ আয়রনটাও প্লাস, কিন্তু সিএন এর সঙ্গে আয়রনের এমন একটা অ্যাটাচমেন্ট আছে যেখানে ও একসঙ্গে আছে। অর্থাৎ কোঅর্ডিনেট বন্ড থাকলে এইরকম কমপ্লিটলি সেপারেট হয় না, অর্থাৎ কোঅর্ডিনেশন কম্পাউন্ড যাদেরকে আমরা বলবো তাদের কিন্তু দেখতে পাবো যে একটা প্লাস মাইনাস অবশ্যই আছে, কিন্তু সেখানে কনস্টিটিউয়েন্ট আয়ন যেটা মানে সায়ানাইড আয়ন, আয়রন আয়ন, পটাশিয়াম আয়ন, এরা কিন্তু সেপারেট হয়নি, একটা পার্ট সেপারেট হলো আরেকটা পার্ট সেপারেট হয় না। কিন্তু ডাবল সল্ট যাদের আছে, ডাবল সল্টে কি দেখতে পেলে যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন এগুলো কমপ্লিটলি সেপারেট হয়ে গেছে। অ্যান্ড এই জন্য আমরা বলছি দে লুজ দেয়ার আইডেন্টিটি, অর্থাৎ এরা কিন্তু ওয়াটার ডিজলভ হওয়ার পরে তাদের আইডেন্টিটিটা লুজ করছে, অর্থাৎ এই সল্টটা আর থাকছে না। কিন্তু এদের কিন্তু আইডেন্টিটিটা লুজ হচ্ছে না, কারণ তারা রিটেন করছে এই যে এই পার্টটাকে একদম, অর্থাৎ কোঅর্ডিনেট বন্ড যখন হচ্ছে তখন এই পার্টটা, অর্থাৎ এই যে আয়রন সায়ানাইড যেটা আছে, হ্যাঁ এই পার্টটাকে কিন্তু কমপ্লিট একটা থাকছে, ঠিক আছে? এবার দেখো সলিড স্টেট KCl ম্যাগনেসিয়াম ক্লোরাইড .6H2, হ্যাঁ সলিড স্টেট এটা, অর্থাৎ ডিসোসিয়েশনে এটা থাকবে, ডিসোসিয়েশনে এটা থাকবে, অর্থাৎ এই পার্টটা দেখো সেপারেট হয়নি, অর্থাৎ এই পার্টটাকে আমরা কমপ্লেক্স পার্ট বলতে পারি। কোঅর্ডিনেশন কম্পাউন্ডের এই পার্টটা হলো কমপ্লেক্স পার্ট। ওকে, অর্থাৎ আমরা কমপ্লেক্স কম্পাউন্ড ও আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডকে বলতে পারি। So the property of the double salt is same as their constituent ions, অর্থাৎ এদের মধ্যে যে আয়নগুলো আছে এখানেও সেই আয়নগুলো আছে, কিন্তু এদের মধ্যে এই কতগুলো আয়ন আছে, সায়ানাইড আয়ন আছে, আয়রন আয়ন আছে, পটাশিয়াম আয়ন আছে। তো এই ডিসোসিয়েশনে টু টাইপস অফ আয়ন ইজ দেয়ার, একটা পটাশিয়াম আর একটা ফেরোসায়ানাইড। ওকে, এইগুলো আছে। তাহলে সেই জন্য আমরা এটাকে বলছি দ্য প্রপার্টি অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস ইজ ডিফারেন্ট ফ্রম দ্য কনস্টিটিউয়েন্ট আয়নস। এখানে কি আয়নিক বন্ড, এটা আয়নিক বন্ড, এইটাকে আমাদের পার্টলি যে আয়নিক আছে আর এইটার মধ্যে কোঅর্ডিনেট বন্ড may or may not be ionic, but the complex part definitely involves coordinate bond. এই পার্টটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যে আয়নিক থাকতেও পারে, আবার এই আয়ন পার্টটা না থাকলেও শুধু কোঅর্ডিনেটও হতে পারে, যেমন কোবাল্ট কার্বনিল, ঠিক আছে, সিও, হ্যাঁ সিও মানে সি স্মল ও, সেটা হলো কোবাল্ট, হ্যাঁ 4CO4 মানে ব্যাপারটা কি, যে আমরা যদি দেখি নিকেল, যদি এরকম দেখি নিকেল সিও হোল 4, নিকেল সিও হোল 4 মানে হলো পুরোটাই থার্ড ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ নিকেল 4টে কার্বনিল গ্রুপের সঙ্গে কোঅর্ডিনেট বন্ড করেছে, অর্থাৎ সেখানে আয়ন এবং আয়নিক এবং কোঅর্ডিনেট দুটোই থাকতে পারে। আর কোঅর্ডিনেশন কম্পাউন্ডে যেটা ডাবল সল্ট, হ্যাঁ তাদের কিন্তু শুধু আয়নগুলো থাকবে, অবশ্যই আয়নিক বন্ড থাকবে। ওকে, আর
এই পার্টটা কি দেখতে পাচ্ছি, মে অর মে নট বি আয়নিক বাট দ্য কমপ্লেক্স পার্ট, এই কমপ্লেক্স পার্টের মধ্যে অবশ্যই কোঅর্ডিনেট বন্ড থাকবে। এদের যেরকম নর্মাল ভ্যালেন্সি, কিন্তু এদের আরেক ধরনের ভ্যালেন্সি আছে যেটাকে আমরা বলি প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ভ্যালেন্সিস। অর্থাৎ এইটাকে এই যে সেকেন্ডারি ভ্যালেন্সিস, অর্থাৎ এই যে কোঅর্ডিনেট, এখানে 6টা কোঅর্ডিনেট বন্ড আছে, এই যে ছখানা, অর্থাৎ 6 Cn মাইনাস, so there is a 6 coordinate bond and this 6 coordinate bond form a secondary valencies and এই আয়ন পার্টটাকে আমরা বলবো প্রাইমারি ভ্যালেন্সিস। অর্থাৎ একটা আয়নিক বন্ড আছে, যদি আয়নিক বন্ড থাকে তখন আমরা প্রাইমারি, আর শুধু কোঅর্ডিনেট থাকলে সেটা সেকেন্ডারি অবশ্যই। তো আমরা একটু দেখবো যে সেকেন্ডারি বন্ড আগে ফর্ম হয়, সেগুলো আমরা দেখবো। এখানে আমরা কিছু ইয়ে পড়বো, মানে এক ভদ্রলোকের ভার্নার বলে এক সায়েন্টিস্ট ছিল, যিনি কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ফাদার, ঠিক আছে। তার কিছু রুল আছে, আমরা সেগুলো পড়ে নেব। ফিউ এক্সাম্পল অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস ইন আওয়ার ডেইলি লাইফ, এগুলো আমরা দেখে নাও, কত কি আছে। চায়নাকে বললাম, দেখো এই যে সব অনেক কিছু মেডিসিন টেডিসিন আছে, হ্যাঁ, বুঝতে পারলে। ভিটামিন বি 12, মানে এই সব কম্পাউন্ড গুলো কিন্তু কোঅর্ডিনেশন কম্পাউন্ড এর আওতায় পড়ছে। হেমোগ্লোবিন, মায়োগ্লোবিন, এগুলো সব কোঅর্ডিনেশন কম্পাউন্ড। ওকে, এটার মধ্যে দেখো কোবাল্ট থাকে, তোমাকে কখনো করতেই পারে ভিটামিন বি 12 এর মধ্যে হ্যাঁ কি মেটাল থাকে, দেখো এইখানে কোঅর্ডিনেট বন্ড করেছে নাইট্রোজেন 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 নাইট্রোজেন, এদের মধ্যে থেকে এই কয়েকটা কোঅর্ডিনেট বন্ড হয়েছে এখানে। তাহলে এইটাকে আমরা বলছি ভিটামিন বি 12। স্ট্রাকচার মনে না রাখলেও অন্তত পক্ষে ভিটামিন বি 12 এর মধ্যে কি মেটাল থাকে সেই কথাটা আমাদের খুব ইম্পর্টেন্ট। ওকে, হেমোগ্লোবিনের কথা বললাম, মায়োগ্লোবিনের কথা বললাম। অর্থাৎ হিমোগ্লোবিনের মধ্যে আয়রন থাকে, এটা ইউ নো দ্যাট, তাই না। অর্থাৎ আয়রন কিভাবে থাকে দেখো, হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা এইরকম একটা বড় একটা স্ট্রাকচার, এখানে মাঝখানে আয়রন আছে, চারদিক থেকে নাইট্রোজেন কোঅর্ডিনেট বন্ড করেছে, নাইট্রোজেন লোন পেয়ারটা দিয়ে এদিকে এইগুলো কোঅর্ডিনেট বন্ড। ওকে, অর্থাৎ হিমোগ্লোবিনে আমাদের আয়রন জানতে হলো, তোমার ভিটামিন বি 12 যেটা বা বিকোসল যেগুলো, তার মধ্যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যে আমাদের কোবাল্ট অ্যাজ এ মেটাল এক্সিস্ট করে, এই তো ক্লিয়ার। ক্লোরোফাইল, দেখো এই যে ক্লোরোফাইল যেগুলো মানে অ্যাকচুয়ালি যেটা খাদ্য তৈরির একটা জায়গা, অর্থাৎ যেখানে আমাদের ফুড মানে ট্রি বা গাছ যেগুলো লিভের সাহায্যে আমাদের খাবার তৈরি করে, তাদের মধ্যে দেখো এই যে ক্লোরোফাইল, তার মধ্যে ম্যাগনেসিয়াম থাকে, অ্যান্ড ম্যাগনেসিয়াম থাকে নাইট্রোজেন দিয়ে কোঅর্ডিনেট বন্ড করে থাকে। অর্থাৎ তোমাকে কোশ্চেন করতেই পারে যে ক্লোরোফাইল কন্টেন্স দ্য মেটাল হোয়াট ইজ ড্যাশ, অর্থাৎ তখন বলতে হবে ম্যাগনেসিয়াম। অর্থাৎ কোবাল্ট থাকে তোমার ভিটামিন বি 12 এর মধ্যে, অ্যান্ড আয়রন থাকে হিমোগ্লোবিনের মধ্যে, আর কপার থাকে মায়োগ্লোবিনের মধ্যে, অ্যান্ড এই যে আমাদের ক্লোরোফাইল অর্থাৎ ম্যাগনেসিয়াম এটা থাকে। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ডাবল সল্ট, দেখো তো, কার্নালাইট, এপসোমাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড, আর চেক হুইচ অফ দ্য ফলোইং ইজ ডাবল সল্ট, কোনটা? এই শুনতে পাচ্ছ তো সবাই, না বেরিয়ে গেছে সব? হ্যাঁ, কি রে বলো সৃজিত? হ্যাঁ স্যার, এতক্ষণ পজ হয়ে গেছিল, হয়ে যায় আবার। এখন বলো দেখতে পেয়েছি। বলো। স্যার স্যার কার্নালাইট, কার্নালাইট, তাই তো। ভয়েস ইকো হচ্ছে। ওকে, তারপর কোঅর্ডিনেশন কম্পাউন্ড আর ফর্মড বাই, বলো বলো। B. Shading of electron pair of one of the bonded atom. One of the bonded atoms, transfer of electrons, loss of electron completely, no, তাই তো, pair of electron pair one of the bonded atom। এই যে আমরা যে ভদ্রলোকের কথা বললাম ভার্নার থিওরি, হ্যাঁ, এই ভদ্রলোক, এই ভদ্রলোক হলো ফাদার অফ আমার কি বললাম
কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। এই সমস্ত কিছু রুল ফুল এইগুলো সব দিয়ে গেছে, আর কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ডিসকভার বলতে ইনিই করেছেন আর কি। তারপরে একটা চ্যাপ্টার হয়ে গেছে এবং পরবর্তীকালে বুঝতেই পারছো এরা বিশাল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। কোঅর্ডিনেশন কম্পাউন্ড ছাড়া প্রচুর মেডিসিন থেকে শুরু করে ডিফারেন্ট দেখতেই পাচ্ছ হিমোগ্লোবিন মায়োগ্লোবিনের বড় বড় কম্পাউন্ড গুলো আমাদের বডি পার্টে যত সব মেকানিজম চলে, অনেক কম্পাউন্ড আছে যেগুলোর এই কোঅর্ডিনেশন কম্পাউন্ড। অ্যান্ড তার ফাদার হলো ভার্নার। এই ভার্নার অ্যাকচুয়ালি কোঅর্ডিনেশন ফাদার, অ্যান্ড ইনি খুব কম বয়সে কাজ শুরু করেন এবং সমস্ত কিছুই খুব তাড়াতাড়ি অ্যাচিভ করেন। জানো সেটা কি জানো সৃজিত? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই ভদ্রলোক খুব কম বয়সে সমস্ত কিছু অ্যাচিভ করেন এবং তিনি মৃত্যুটাও খুব তাড়াতাড়ি অ্যাচিভ করেন, বুঝতে পারলে? এভরিথিং উনি খুব তাড়াতাড়ি অ্যাচিভ করেছিলেন, বুঝলে? মানে সবচেয়ে কম বয়স অনলি 37 ইয়ার্সে তিনি নোবেল প্রাইজ পান, বুঝতে পারলে? অনলি 37 ইয়ার্সে তিনি, মানে আমার এখন 35 হয়ে গেছে, হ্যাঁ বুঝতে পারছো তো? উনি 37-এ উনি নোবেল প্রাইজ পেয়েছেন, অ্যান্ড মাত্র 47-এ উনি মারা গেছেন, ঠিক আছে? অর্থাৎ সমস্ত কিছু তাড়াতাড়ি করে গেছেন এবং এই ডিসকভার করে গেছেন ও তোমার ওই একদম খুব তাড়াতাড়ি, এভরিথিং ডিসকভার করেছেন খুব তাড়াতাড়ি। 29 ইয়ার্সে উনি একদম মানে ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন কম্পাউন্ডের সব থিওরিগুলো দিয়ে ফেলেছেন, বুঝতে পারছেন? তার মানে এত তাড়াতাড়ি সমস্ত কিছু করেছেন এবং তাড়াতাড়ি চলে গেছে। T20 ম্যাচ খেলে চলে গেছে, ঠিক আছে? এই ভদ্রলোক 47 ইয়ার্সে চলে গেছেন। আলফ্রেড ভার্নার। It is based on the following postulates, অর্থাৎ তিনি কি কি থিওরি দিয়ে গেছেন? মেটাল পজেস টু টাইপস অফ লিঙ্কেজ। মেটাল কি করেছেন যে মেটাল টু টাইপস অফ লিঙ্কেজ দেয় বা ভ্যালেন্সি দেয়। একটার নাম হলো প্রাইমারি ভ্যালেন্সি, সেকেন্ডারি ভ্যালেন্সি। প্রাইমারি ভ্যালেন্সি যেটা আয়নাইজেবল অর্থাৎ যেটা আয়নিক কম্পাউন্ড তৈরি করে, আর সেকেন্ডারি ভ্যালেন্সি যেটা কোঅর্ডিনেট বন্ড অর্থাৎ নন আয়নিক ভ্যালেন্সি। অ্যান্ড প্রাইমারি ভ্যালেন্সি নাম্বার অফ আয়নিক বন্ড যতগুলো, অর্থাৎ আয়নিক বন্ডকে আমরা বলছি জাস্ট প্রাইমারি ভ্যালেন্সি, অ্যান্ড সেকেন্ডারি ভ্যালেন্সি আমরা অলরেডি বলছি নাম্বার অফ কোঅর্ডিনেট বন্ডস, তাই তো? ক্লিয়ার? উনি ফার্স্ট এই কথাটাই বললেন, তারপরে বললেন এই সেকেন্ডারি ভ্যালেন্সিটা ফার্স্ট তৈরি হবে, তারপরে প্রাইমারি ভ্যালেন্সি তৈরি হবে। অর্থাৎ কম্পাউন্ডস, দেখো আমরা এখানে লিখছি আয়নাইজেশন, নাম্বার অফ মোলস অফ সিলভার ক্লোরাইড ফর্মড from 1 mole of compound, total number of ions in solution। দেখো উনি যে কম্পাউন্ডটা নিয়ে কাজ করেছিলেন, এই কম্পাউন্ডটা উনি ফার্স্ট কাজ করেছিলেন, এই কম্পাউন্ডটাকে নিয়ে কাজ শুরু করেছিলেন। তিনি ফার্স্টে জানতেন না যে এখানে অ্যামোনিয়া কোবাল্টের সঙ্গে কোঅর্ডিনেট বন্ড করে, অ্যান্ড এই এদের কোঅর্ডিনেশন নাম্বারটা ফিক্সড, অর্থাৎ কোঅর্ডিনেশন বন্ডগুলো ফিক্স থাকে, সেটা উনি জানতেন না ফার্স্টে। উনি কাজ করছিলেন, অর্থাৎ আয়নাইজ কিভাবে হবে সেইগুলো উনি এখান থেকে এই কম্পাউন্ডটা থেকে ফার্স্ট উনি ডিসাইড করেন যে ক্লোরিনটা কোথায় থাকবে। থার্ড ব্র্যাকেটের একটা ধারণা নিয়ে এলেন। দেখো এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়েছি, অর্থাৎ কোবাল্ট অ্যামোনিয়া দেখো একটা কমপ্লেক্স আছে অ্যান্ড ক্লোরাইড আয়ন আছে। এই পার্টটাকে দেখো, এই পুরো পার্টটাকে প্লাস আর এই পার্টটাকে মাইনাস করেছি, তাই না? অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোবাল্টের সঙ্গে 6 অ্যামোনিয়া ও কোঅর্ডিনেট বন্ড করেছে, এই তো? এটা ক্লিয়ার? 6টা কোঅর্ডিনেট বন্ড করেছে। এবারে উনি এখানে ফার্স্টে উনি দেখলেন যে এখানে 3খানা সিলভার, মানে এটার মধ্যে যদি সিলভার নাইট্রেট সলিউশন দেওয়া হয় তাহলে কি হবে? সিলভার ক্লোরাইডে প্রেসিপিটেট হবে। যেহেতু এখানে 3টে ক্লোরিন আছে তাহলে 3টে সিলভার ক্লোরাইড প্রেসিপিটেট করবে। ওকে, টোটাল নাম্বার অফ আয়ন্স কত হবে? দেখো এটা হলো 3টে আর এই টোটালটা মিলে একটা, এটা টোটাল নাম্বার অফ আয়ন্স, তাই তো? বোঝা গেছে? এবারে যদি দেখা যায় যে অ্যামোনিয়া একটা বাইরে থাকে আর ক্লোরিন যদি ভিতর ঢুকে যায়, দেখো পরের কমপ্লেক্সটা আমরা এভাবে লিখছি। একটা অ্যামোনিয়া যদি চলে আসে, এবারে দেখা গেল যে অ্যামোনিয়া যখন 5 আছে, হ্যাঁ 5টা অ্যামোনিয়া যখন রয়েছে, অর্থাৎ অ্যামোনিয়া একটা বাইরে চলে গেছে, যদি চলে যায় তাহলে দেখো 2টো ক্লোরিন কিন্তু মাইনাস হয়ে বেরিয়ে গেছে, আর একটা ক্লোরিন কিন্তু কমপ্লেক্সের মধ্যে রয়ে গেছে। অর্থাৎ
এই থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়ে গেছে, ঠিক আছে, অর্থাৎ এইটা আয়নাইজ হয়নি, ঠিক আছে। তো উনি কি করে বুঝলেন? উনি এই সিলভার ক্লোরাইডটাকে মেজার করছিলেন, একবার এরকম করে মেজার করে দেখলেন যে 3 সিলভার ক্লোরাইড, অর্থাৎ ওয়েট করে দেখতে পেলেন যে এটার 3টে মলিকুলার ওয়েট পাওয়া গেছে। পরে আরেকবার দেখা গেল অ্যামোনিয়াটাকে একটু তাড়িয়ে দিয়ে মানে হিট করে অ্যামোনিয়া যখন বেরিয়ে গেল তখন দেখা গেল যে এখানে 2টো প্রেসিপিটেট পড়ছে। তাহলে ক্লোরিন তো বেরোয়নি, মানে উনি টেস্ট করে দেখেছিলেন যে ক্লোরিনটা বেরোয়নি, তাহলে ক্লোরিনটা গেল কোথায়? তাহলে 3টে ক্লোরিন ছিল, তাহলে একটা ক্লোরিন কোথায় গেল? তখন উনি বললেন যে এটা তাহলে ভিতরে ঢুকে গেছে, অর্থাৎ থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে, অর্থাৎ ও কোঅর্ডিনেট বন্ড করেছে তখন, বুঝতে পারলেন? অর্থাৎ এই মাইনাস চার্জটা দিয়েও কোঅর্ডিনেট বন্ড করেছে, যেটা কিনা এইভাবে আয়নাইজড হয়নি। তখন আমরা টোটাল নাম্বার অফ আয়নস কত দেখতে পাবো? অবশ্যই 3 দেখতে পাবো, তাই না? কারণ এখানে 2টো আর এই টোটাল মিলে একটা আয়নস, এই একটা আয়ন আর এই 2টো আয়নস, এই আমরা টোটাল 3 দেখতে পাবো। ঠিক আরেকটু হিট দিয়ে উনি অ্যামোনিয়া তাড়ানোর পরে, অর্থাৎ 4টে অ্যামোনিয়া যখন উনি রাখলেন, অর্থাৎ তখন দেখা গেল যে ক্লোরিন তাহলে 2টো ভিতর ঢুকে পড়েছে, তার মানে একটা আয়ন তৈরি হয়েছে। অর্থাৎ তখন উনি টোটাল কত, এই যে একটা আয়ন আর এই একটা আয়ন, টোটাল আয়ন দেখতে পেলেন। এবারে এইটার মধ্যে কালারেরও অনেক ডিফারেন্স হয়। আর যদি এটা টোটালটাই দেখো আমরা এখানে অ্যামোনিয়া, অর্থাৎ আরো যদি অ্যামোনিয়া বের করে দিই তাহলে কোনো আয়ন আমরা পাবো না, ওকে, এখানে কোনো প্রেসিপিটেট পড়েনি। অর্থাৎ উনি এইভাবে দেখলেন যে ওয়েটগুলো মেপে দেখলেন এবং আয়নগুলো, তখন উনি দেখলেন যে কন্ডাক্ট্যান্স কমে গেছে, আয়নের জন্য কন্ডাক্ট্যান্স মাপলেন আর ওই প্রেসিপিটেটের জন্য উনি ওয়েট মেপে ওগুলো মেজার করলেন। তখন উনি সিদ্ধান্ত নিলেন তাহলে এরা যায় কোথায়? তখন উনি বললেন এই থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে, অর্থাৎ কোঅর্ডিনেট বন্ড করলে ওরা আয়নাইজ হবে না। এবং কোঅর্ডিনেট বন্ড কারা করতে পারে? কোনো মাইনাস চার্জ সেও করতে পারে, আবার কোনো নিউট্রাল মলিকুল, অ্যামোনিয়া যেমন নিউট্রাল মলিকুল, অর্থাৎ অ্যামোনিয়া নিউট্রাল মলিকুল, তাহলে ওর কোনো যদি যেহেতু চার্জ নেই তাহলে ও কিন্তু কোঅর্ডিনেট বন্ড করতে পারছে, ওকে, লোন পেয়ার দিয়ে। আর ক্লোরিন করছে কি দিয়ে? তার ক্লোরিন কি দিয়ে করছে? নেগেটিভ চার্জ দিয়ে, ওকে, বোঝা গেছে? তাহলে আমরা এখানে আমরা কি কি দেখলাম যে এইগুলো আমরা দেখে নিয়েছি অলরেডি, তাই তো? এবারে প্রাইমারি ভ্যালেন্সি, অর্থাৎ প্রাইমারি ভ্যালেন্সিটা ভ্যারি করছে। এখানে দেখো এখানে 3টে আয়ন ছিল, এখানে 2টো আয়নস, এখানে একটা, অর্থাৎ এই ক্লোরিন সংখ্যা, এগুলো অ্যাকচুয়ালি ক্লোরিন সংখ্যা আমরা বলতে পারি, তাই না? অর্থাৎ প্রাইমারি ভ্যালেন্সি অফ মেটাল ক্যান ভ্যারি বাট সেকেন্ডারি ভ্যালেন্সি অলওয়েজ রিমেইনস সেম। এখান থেকে আমরা কি দেখতে পেলাম? এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে টোটাল 6টা আছে, দেখো এই যে 6টা, এখানে 5টা আর একটা 6টা, এই দেখো 4টে আর 2টো 6টা, এই দেখো 3টে আর 3টে 6টা, অর্থাৎ টোটাল নাম্বার অফ কোঅর্ডিনেট বন্ড 6, এটা ফিক্সড রয়েছে, ঠিক আছে, অর্থাৎ উনি ফিক্সড পেলেন। স্যার একবার রিপিট করো স্যার। এখানে দেখো এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে কটা বন্ড আছে? অ্যামোনিয়া কটা আছে? 6টা, তাহলে 6টা কোঅর্ডিনেট বন্ড করেছে। এখানে 5টা অ্যামোনিয়া আছে, তাহলে 5 অ্যামোনিয়ার জন্য 5টা কোঅর্ডিনেট বন্ড, এন্ড একটা ক্লোরিন দিয়ে একটা কোঅর্ডিনেট বন্ড, ঠিক আছে, তাহলে 6টা কোঅর্ডিনেট বন্ড। এখানে কটা বন্ড? এই জায়গাটা 4টে অ্যামোনিয়া দিয়ে আর এখানে 3টে অ্যামোনিয়া এবং 3টে ক্লোরিন দিয়ে, অর্থাৎ 6 কোঅর্ডিনেট বন্ড হয়েছে। অর্থাৎ এই কোঅর্ডিনেট বন্ড, নাম্বার অফ কোঅর্ডিনেট বন্ড প্রত্যেকটা কম্পাউন্ডের মধ্যে দেখো ফিক্সড আছে, কিন্তু এই আয়ন ভ্যারি করেছে, তাই না? অর্থাৎ আয়নাইজেবল যে বন্ডটা সেটাকে আমরা বলছিলাম প্রাইমারি ভ্যালেন্সি, তাই না? অর্থাৎ প্রাইমারি ভ্যালেন্সি মেবি কি চেঞ্জ, বাট আমরা দেখলাম সেকেন্ডারি সেটা রিমেইনস সেম। এটা বুঝতে পারলে? সেকেন্ডারি ভ্যালেন্সি রিমেইনস সেম বাট প্রাইমারি ভ্যালেন্সি মে ভ্যারি, ওকে। প্রাইমারি ভ্যালেন্সি মানে নাম্বার অফ আয়ন চেঞ্জ হতে পারে, কিন্তু এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা লিখেছি অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার 6, এটা কিন্তু ফিক্সড রয়েছে, ওকে। অর্থাৎ এভরি মেটাল হ্যাজ টেন্ডেন্সি টু স্যাটিসফাই বোথ ইটস প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ভ্যালেন্সি বা লিঙ্কেজ, তাই তো? এবার প্রাইমারি ভ্যালেন্সি ভ্যারি করতে পারে, কিন্তু সেকেন্ডারি ভ্যালেন্সিটা সবসময় ফিক্সড থাকবে। তারা চেষ্টা করবে যে পুরোটাই পূরণ করার জন্য, কিন্তু আমাদের যদি দেখা যায় যে প্রাইমারি ভ্যালেন্সি না, আগে সেকেন্ডারি ভ্যালেন্সিটা ফিল আপ করবে, তারপরে যদি থাকে তখন কি করবে? প্রাইমারি ভ্যালেন্সি করবে। অর্থাৎ প্রাইমারি ভ্যালেন্সি প্লাস মাইনাস দিয়ে হয়, সেকেন্ডারি ভ্যালেন্সি কোঅর্ডিনেট বন্ড, তাই তো?
তাহলে সেকেন্ডারি ভ্যালেন্সি কি দিয়ে হতে পারে? লোন পেয়ার দিয়ে হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ চার্জ দিয়ে হতে পারে, অথবা নিউট্রাল মলিকুলের লোন পেয়ার দিয়েও হতে পারে, তাই তো? আবার পজিটিভ দেখো, এই যে এমন একটা লিগ্যান্ড, এগুলোকে আমরা লিগ্যান্ড বলি, এই যে যারা কোঅর্ডিনেট বন্ড করে তাদেরকে আমরা বলি লিগ্যান্ড। ওকে, তাহলে এইখানে একটা নেগেটিভলি চার্জড আয়ন, মানে একটা নেগেটিভ লিগ্যান্ড, এই যে নিউট্রাল মলিকুল অর্থাৎ অ্যামোনিয়া, দিস ইজ এ নিউট্রাল মলিকুল, সো এটা আমাদের কোনো চার্জ নেই। আবার এটা পজিটিভলি চার্জড আয়ন NO প্লাস অর্থাৎ নাইট্রোসো আয়নস, এই নাইট্রোসো আয়নের লোন পেয়ারটা থাকার জন্য, এই যে লোন পেয়ারটা থাকার জন্য এটা দিয়েও কোঅর্ডিনেট বন্ড করতে পারে। তার মানে আমরা নেগেটিভ অ্যান্ড যে নিউট্রাল লিগ্যান্ড, three types of ligand is there: positive ligand, ligand and neutral ligand. Okay, তো পজিটিভ লিগ্যান্ড খুব কম দেখা যায়, কারণ এই NO প্লাস, হ্যাঁ, পজিটিভ লিগ্যান্ড সবচেয়ে কম দেখা যায়। কেন? কারণ সাধারণত তারা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, কিন্তু NO, এই দিস টাইপ অফ লিগ্যান্ড ক্যান ডোনেট এ পেয়ার অফ ইলেকট্রন টুয়ার্ডস দ্য মেটাল সেন্টার। ওকে, ক্লিয়ার? এবার দেখো আমরা কি করছি, এই কোবাল্টের এই কমপ্লেক্সটাকে আমরা এটার মধ্যে নিলাম। তো এখানে আমাদের 3 আয়নস তৈরি হলো, আমরা দেখতে পেলাম যে 3টে ক্লোরিন আয়ন আর একটা তোমার কোঅর্ডিনেট কমপ্লেক্স আয়ন, এটা একটা কোঅর্ডিনেট কমপ্লেক্স আয়ন, এটা 3 লিগ্যান্ড, অর্থাৎ এই অ্যামোনিয়াটাকে আমরা লিগ্যান্ড বলছি, অবশ্যই লিগ্যান্ড, এটা কোঅর্ডিনেট বন্ড করছে, বুঝা গেছে? এই লিগ্যান্ড আছে, দেখো এবারে আমরা যদি অ্যারেঞ্জ করি তাহলে এই যে এইটাকে অ্যারেঞ্জ কিভাবে করছি, কোবাল্ট এখানে আছে, এদিক কোঅর্ডিনেট, এদিক থেকে কোঅর্ডিনেট, এদিক থেকে কোঅর্ডিনেট, এদিক থেকে কোঅর্ডিনেট, এদিক থেকে কোঅর্ডিনেট বন্ড, অর্থাৎ আমরা এই রকম করে দেখতে পাই, এই রকম করে যদি ড্র করি স্কয়ার বাই পিরামিড, তাই না? বুঝতে পারলে? আর একদম বাইরে, অর্থাৎ এইটা আমরা পুরোপুরি থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, এরপরে বাইরে কি থাকবে, এই কোবাল্টের চার্জ হবে 3 প্লাস আর 3টে Cl মাইনাস থাকবে। তাহলে এই যে একটা স্ফেয়ার করে ফেললাম, এই স্ফেয়ারকে আমরা বলবো কোঅর্ডিনেশন স্ফেয়ার, বুঝা গেছে? কোঅর্ডিনেশন স্ফেয়ার, অর্থাৎ এই যে একটা স্ফেয়ার করে ফেললাম যার মধ্যে কোঅর্ডিনেট বন্ডটাই আছে, অর্থাৎ সেই স্ফেয়ারটাকে আমরা কি বলবো, কোঅর্ডিনেশন স্ফেয়ার। আর তার বাইরে যেটা আয়ন দিয়ে থাকবে সেটাকে আমরা বলবো আয়নাইজেশন স্ফেয়ার। ওকে, অর্থাৎ এই যে কোঅর্ডিনেট বন্ড যেটুকুর মধ্যে থাকবে পুরো জায়গাটাকে আমরা বলছি কোঅর্ডিনেশন স্ফেয়ার। এগুলো আমাদের এক্সাম হলে দেয় এবং তোমাদের লিখতে দেয় কোঅর্ডিনেশন স্ফেয়ার। স্ট্রাকচার অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস অন দ্য বেসিস অফ হর্নারস থিওরি, অ্যান্ড এই ভদ্রলোকের থিওরি অনুসারে আমরা এই কম্পাউন্ডের স্ট্রাকচার, অর্থাৎ ধরো এই কম্পাউন্ডটা নিয়ে উনি কাজ করেছিলেন, তাহলে এই ফার্স্ট স্ট্রাকচারে দেখবো, এবং তারপরে আমরা 1000 and 1000 কম্পাউন্ড দেখতে পাবো কোঅর্ডিনেশন কম্পাউন্ড, কিন্তু এই ফার্স্ট এই কম্পাউন্ডটা নিয়েই কাজ করেছিলেন এবং প্রচুর ইনফরমেশন এটা দিয়ে গেছেন, পরে প্রবলেম হয়নি। তাহলে দেখো এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, এইটাকে আমরা এই কম্পাউন্ডটাকে লিখতে পারি, বা এই যখন একটা অ্যামোনিয়া কমে গেছে তখন এখানে একটা কোঅর্ডিনেট বন্ড হয়ে গেছে, এটা আয়নিক বন্ড, এটা আয়নিক বন্ড, এটা কোঅর্ডিনেট বন্ড, এটা কোঅর্ডিনেট, এটা কোঅর্ডিনেট, এটা কোঅর্ডিনেট, এটা কোঅর্ডিনেট, আর এই দুটো ক্লোরিন তোমার কি করেছে, আয়নিক, আর এটা আবার কোঅর্ডিনেট হয়ে গেছে, কিন্তু এখানে 6টা অ্যামোনিয়া কোঅর্ডিনেট, 3টে ক্লোরিন আয়নিক করেছে। ঠিক আছে, যখন এই যে দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকে পড়েছে ক্লোরিনটা, তখন ওটা কোঅর্ডিনেট বন্ড হয়ে গেছে। এখন এখানে দুটো ক্লোরিন থার্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকে পড়েছে, সেটা দেখো অ্যামোনিয়া 3টে আছে আর ক্লোরিন 3টে আছে, এটা পুরোটাই থার্ড আছে কারণ এই কোঅর্ডিনেট বন্ডটাই করেছে। এখানে আয়নিক বন্ড নেই বা প্রাইমারি ভ্যালেন্সি নেই। Based on ionizability, some complex compounds exhibit various colors. এবারে আমাদের এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, different types of characteristics is that, but first character is they are color compound. কোঅর্ডিনেশন বন্ড হলে ইলেকট্রন ট্রান্সফার হয়, এবং সেই কারণে আমাদের এরা ম্যাক্সিমাম কম্পাউন্ড গুলোই আমরা দেখতে পাবো কালার কম্পাউন্ড। এবার কিরকম, ওই কম্পাউন্ডটাই যদি নেই, দেখো এই কম্পাউন্ডে যখন আমাদের কি ছিল,
মানে তিনটে ক্লোরিনে আয়নাইজেবল, তখন এটার কালার ছিল ইয়েলো। and solution of conductivity corresponds to দেখো 4 আয়ন, 4 আয়ন দিয়ে কন্ডাক্টিভিটি অর্থাৎ কন্ডাক্টিভিটি হাই হবে অবশ্যই। আর যখন এটা দুটো ক্লোরিন আউটসাইডে আছে, একটা ক্লোরিন ভিতরে ঢুকে গেছে, দেখো তার কালার চেঞ্জ হয়ে গেছে পার্পল কালার। এবার যখন আরেকটা ক্লোরিন ভিতরে ঢুকলো তখন গ্রিন আছে, এটা হয়ে গেল গ্রিন। অ্যান্ড ওটাই আবার আরেকটা ইয়ে হতে পারে, এটা যেমন গ্রিন আছে সেই সঙ্গে আরেকটা কালারও আমাদের আসবে, আমরা দেখতে পাবো, দেখো ভায়োলেট কালার, এইটাই থাকবে, হ্যাঁ সেম জিনিসটাই থাকবে কিন্তু ভায়োলেট আসবে, হ্যাঁ তখন এটাকে আমরা বলবো সিস, অর্থাৎ এটা ট্রান্স, এটা সিস, কারণ এই দুটো ক্লোরিন একে অপরের অপোজিটে থাকবে, আর এই দুটো ক্লোরিন একে অপরের অপোজিটে থাকবে, আর এখানে দুটো ক্লোরিন পাশাপাশি থাকবে। ওকে, এখানে দুটো, এখানে দুটো, এখানেও তোমার কোঅর্ডিনেশন নাম্বার 6, এখানে কোঅর্ডিনেশন নাম্বার 6, এখানে তোমার 2 আয়ন্স, এখানে 2 আয়ন্স, কিন্তু এই দুটো আমাদের সেম ফর্মুলা হলেও দে আর আইসোমার, অর্থাৎ সিস ট্রান্স, জিওমেট্রিক্যাল আইসোমার। এখানে প্রচুর আইসোমার দেখতে পাবো আমরা। অর্থাৎ সেকেন্ডারি ভ্যালেন্সি অফ মেটালস ক্যান বি স্যাটিসফাইড বাই নেগেটিভ আয়ন্স। সেকেন্ডারি ভ্যালেন্সি অফ মেটাল ক্যান বি স্যাটিসফাইড বাই কি দিয়ে? নেগেটিভ আয়ন না পজিটিভ আয়ন নাকি নিউট্রাল মলিকুলস? কোনটা সৃজিত? নিউট্রাল মলিকিউলস। আমার মাথা, আমি তিনটেই দেখিয়েছি। ও নেগেটিভ, হ্যাঁ একটু আগে বললাম না যে কোঅর্ডিনেশন বন্ড কে করতে পারে? নিউট্রাল মলিকুল যেমন লোন পেয়ার ছিল, পজিটিভ আয়ন যেমন প্লাস ছিল নাইট্রোসো আয়ন, অ্যান্ড নিউট্রাল মলিকুলস ও করতে পারে, নেগেটিভ আয়ন ও করতে পারে। ওকে, Yes, sir. the secondary valence of metal can satisfied by of them. Which of the following is green color? এটা নিশ্চয়ই না, কারণ আমার ছিল, হ্যাঁ গ্রিন কালার কোনটা ছিল? কে বলবে এটা? অরিত্রিক বলবে নাকি? না অরিত্রিক না, মনে রাখছে না, আমি বিশেষ করে বলবো। হ্যাঁ বলো। সিস বলছি আইসোমার। দাঁড়াও স্যার, এই যে এটা হবে। এ তুমি তো বলেই দিলে, আর বলে কি লাভ? বলে দিলি। বি অ্যান্ড ডি এখানে আমরা কিন্তু বলছি, এটা যেমন আছে সেটা ঠিক আছে, এই কম্পাউন্ডটা ওখানে ছিল না, এটা একটা তোমার গ্রিন কম্পাউন্ড। ওকে, এটা আলাদা কম্পাউন্ড যদিও, কিন্তু তুমি যদি বি অপশন বলো তাতে কোনো প্রবলেম নেই। ওকে স্যার। কারণ এদের মধ্যে, আর এটা যেহেতু নিকেল আছে, এটা আলাদা কম্পাউন্ড। ওকে, এবার দেখো পুরো জিনিসটাকে, এই যে সেন্ট্রাল মেটাল যেটাকে বলছি, অর্থাৎ কোবাল্ট বা যে কোনো মেটাল, এখানে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের যে মেটালটা থাকবে সেটাকে আমরা বলবো সেন্ট্রাল মেটাল। ওকে, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটা আমরা বলবো সেকেন্ডারি ভ্যালেন্সি বা এই কোঅর্ডিনেশন বন্ড। ওকে, বাইরেটা হলো আমাদের থার্ড ব্র্যাকেটের বাইরে যেটা, সেটা আয়নিক বন্ড। হ্যাঁ, আর এই পুরোটাকে, এইটুকে আমরা বলবো কোঅর্ডিনেশন স্ফিয়ার। হ্যাঁ, আর পুরোটাকে আমরা বলবো আয়নিক স্ফিয়ার, তাই না? তাহলে কোঅর্ডিনেশন স্ফিয়ার হলো এইটুকু, এইটুকু আছে সেটা কোঅর্ডিনেশন স্ফিয়ার। হ্যাঁ, আর এই যে এখানে যে অ্যামোনিয়া আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে যে নিউট্রাল মলিকুল থাকুক বা প্লাস আর বা মাইনাস আয়ন থাকুক, আমরা বলবো লিগ্যান্ড, তাই তো? ওকে, এন্ড এই যে যতগুলো কোঅর্ডিনেট বন্ড করবে সেটাকে আমরা বলবো কোঅর্ডিনেশন নাম্বার। এই টার্মস গুলো মনে রাখতে হবে। ওকে, এন্ড এই যতগুলো মানে সেপারেট হয়ে আয়ন তৈরি করলে কাউন্টার আয়ন, আয়নাইজেশন স্ফিয়ার। ওকে, টোটালটাকে আমরা বলবো আয়নাইজেশন স্ফিয়ার, এন্ড এই আয়নটাকে আমরা বলবো কাউন্টার আয়ন। ওকে, and charge on complex, এখানে আমরা দেখতে পাচ্ছি এই পুরো কমপ্লেক্স চার্জ হলো +3। তাহলে এই +3 আমাদের কি করে, তাহলে কোবাল্টের এই যে এখানে যেটা আছে, হ্যাঁ এই চার্জটা দেখো, এখানে সব নিউট্রাল আছে, তাহলে অ্যাকচুয়ালি কোবাল্টের তোমার চার্জ কত হবে? +3। ওকে, দেখো অ্যামোনিয়া নিউট্রাল, Cl তিনটে মাইনাস, তাহলে কোবাল্ট অবশ্যই 3+ হবে। ইজ ইট ওকে?
ইম্পর্টেন্ট টার্মস ইউজড ইন কোঅর্ডিনেশন কম্পাউন্ডস আমরা এখনো বলছি দ্য কোঅর্ডিনেশন এন্টাইটি का দেখো এই কোঅর্ডিনেশন এন্টাইটি constituent দেখো constitutes a metal atom or ion bonded to a fixed number of ions or molecules. Example আমরা কি নিচ্ছি is a coordination entity in which the cobalt ion is surrounded by ammonia molecules and 3 chloride ions. তাই তো তাহলে এটা পুরোটা একটা কোঅর্ডিনেশন এন্টাইটি। এখানে এই ধরনের বন্ড আমরা দেখতে পাচ্ছি, রেড দিয়ে দেখতে পাচ্ছি, ওটাকে আমরা অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট বন্ড বলছি ক্লোরিনের সঙ্গে। হ্যাঁ, কারণ নর্মালি যে এই যে ব্ল্যাক কালার দেখছি এটা হলে তোমাদের মনে হতে পারে এটা ডাইরেক্টলি একটা নিয়ে বন্ড আছে, মানে যেহেতু ক্লোরিন মাইনাস সেই জন্য মনে হতে পারে যে এটা আয়নিক হবে কিনা, কিন্তু আয়নিক নয়, এটা কোঅর্ডিনেট বন্ড হয়েছে। কারণ কোবাল্টের কোঅর্ডিনেশন 6 এটা সবসময় ফিক্স থাকবে। ওকে, অর্থাৎ যার যেটা কোঅর্ডিনেশন নাম্বার সেটা কিন্তু ফিক্স থাকে এন্ড সেটা আগে ফিল আপ হবে তবেই কম্পাউন্ড তৈরি হবে। এন্ড এই যে কোঅর্ডিনেশন নাম্বার ফিক্স থাকে বললাম, এন্ড সেটা আমরা কি করে বুঝবো কার কোঅর্ডিনেশন নাম্বার কত, তাই না? সেটা আমরা দেখবো একটু পরে। সেন্ট্রাল অ্যাটম অর আয়ন, যেটা সেন্টারে থাকে, যে মেটালটা থাকে সেটাকে আমরা বলি সেন্ট্রাল অ্যাটম অর আয়নস, এন্ড সেটাকে সারাউন্ডস করে আমাদের এই লিগ্যান্ডস গুলো কি থাকবে, ডিফারেন্ট বন্ড ফর্ম করে থাকবে। এই তো ক্লিয়ার? এক্সাম্পল আমরা বলতে পারি এখানে নিকেল ইজ দ্য সেন্ট্রাল মেটাল আয়ন। হ্যাঁ, দিস সেন্ট্রাল অ্যাটমস অর আয়নস আমরা বলছি যে সেন্ট্রাল মেটাল আয়ন। তাহলে এখানে কি দিস সেন্ট্রাল অ্যাটমস অর আয়নস আর অলসো রেফার্ড টু উইথ অ্যাসিড, তাই না? যেহেতু সেন্ট্রাল মেটাল আয়ন বলছি, সেন্ট্রাল মেটাল আয়ন তাহলে মেটাল, তাহলে প্লাস, তাহলে সেই প্লাসটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, অর্থাৎ লিগ্যান্ডের থ্রুতে তারা অ্যাকসেপ্ট করছে, তাই এটাকে আমরা লুইস অ্যাসিড বলতে পারি। ওকে, এন্ড এই যে লিগ্যান্ড গুলো তারা যেহেতু ইলেকট্রন ডোনেট করছে তাই তাদেরকে আমরা বেস বলতে পারি। তাহলে এখানে আমরা একটা কোশ্চেন নিচ্ছি, দেখো দ্য সেন্ট্রাল অ্যাটম অর আয়ন ইন দ্য কোবাল্ট হেক্সামিন ক্লোরাইড কমপ্লেক্স ইজ, হ্যাঁ কোনটা বলো? কোবাল্ট, তাই না? The coordination number of iron in potassium ferricyanide complex is, কম্পাউন্ডটা দেখিছো তো? 6 4FeCN whole 6 অর্থাৎ ফেরিসায়ানাইড। সুন্দর করে দেখো এই যে সায়ানাইড যেটা, এগুলোকে আমরা লিগ্যান্ড তো অবশ্যই বলেছি, তারপর এটার মধ্যে থেকে এরা কোঅর্ডিনেট বন্ড করে, তাই এদেরকে আমরা লিগ্যান্ড বলবো। এটা আয়নিক লিগ্যান্ড, এই আয়নিক কোঅর্ডিনেশন কম্পাউন্ড এটা, কারণ এখানে বাইরে আয়ন আছে, কিন্তু এই যে নিকেল কার্বনিল যে এখানে দেখো থার্ড ব্র্যাকেটের বাইরে কোনো আয়ন নেই, অর্থাৎ এইখানে কার্বন মনোঅক্সাইড যেটা সেটা একটা নিউট্রাল লিগ্যান্ড, এন্ড এর সঙ্গে যখন বন্ড করেছে কোঅর্ডিনেশন বন্ড করেছে, শুধু এখানে কোঅর্ডিনেশন বন্ড এক্সিস্ট করছে, ঠিক আছে? তো এখানে আমরা এটাকে লিগ্যান্ড বলছি। Ion which is coordinated to the metal atom or ion in coordination compound. Ligand are electron pair donors, তাই না? এই লিগ্যান্ড কি করছে, কার্বন মনোঅক্সাইড হোক, সায়ানাইড হোক, নাইট্রাইল হোক, অ্যামোনিয়া হোক, যারাই থাকুক না কেন তারা এই পেয়ার অফ ইলেকট্রন ডোনেট করছে টুয়ার্ডস দ্য সেন্ট্রাল মেটাল। লিগ্যান্ডকে এবারে আমরা চার্জ লিগ্যান্ড, নিউট্রাল লিগ্যান্ড এন্ড এইভাবে আমরা ভাগ করতেই পারি, তাই না? চার্জ লিগ্যান্ডের মধ্যে আবার পজিটিভ লিগ্যান্ড আর নেগেটিভ লিগ্যান্ড আসবে। পজিটিভ লিগ্যান্ড আর নেগেটিভ লিগ্যান্ড আসবে, এটা বোঝা গেছে তো? নিউট্রাল লিগ্যান্ডের মধ্যে আমাদের অ্যামোনিয়া যেরকম আছে সেরকম কার্বন মনোঅক্সাইড আছে, তারপরে তোমার ওয়াটার মলিকুল আছে, এই ধরনের অনেক মলিকুল আমরা দেখতে পাবো। চার্জ লিগ্যান্ডের মধ্যে আমরা পজিটিভ লিগ্যান্ড, যেটা এই সংখ্যাটা কম, আমরা বলেছি যে প্লাস একটা হতেই পারে, হ্যাঁ, নেগেটিভ হলো সায়ানাইড মাইনাস হতে পারে, ক্লোরাইড মাইনাস, হ্যাঁ, ডিফারেন্ট টাইপস অফ নেগেটিভ অক্সালেট, এইসব জিনিসগুলো নেগেটিভলি চার্জড ions which can donate a pair of electron towards the central metal negative ligand. এবার দেখো কতগুলো আমরা করে নিচ্ছি,
হ্যাঁ, এটা একটা আমরা দেখতেই পাচ্ছি যে হাইড্রোনিয়াম আয়ন, এও একটা তোমার এখান থেকে এটা একটা দেখো যে দেখতেই পাচ্ছ যে এটা একটা আমাদের এখানে পজিটিভ স্যার আসেনি, এখন এলো। নাইট্রোজেনিয়াম আয়ন, এটা একটা পজিটিভ চার্জ আয়ন, এটা NO+, এখানে লোন পেয়ারটা আছে নাইট্রোজেনের। নাইট্রোজেনিয়াম আয়ন, নাইট্রোনিয়াম আয়ন, এটাও আমাদের একটা পজিটিভ চার্জ, অর্থাৎ কিন্তু আবার নাইট্রোজেনের লোন পেয়ারটাও আছে, ও ডোনেট করতে পারি। ওকে, এরা আমাদের পজিটিভ লিগ্যান্ড। তো পজিটিভ লিগ্যান্ড সংখ্যাটা কম থাকে, নেগেটিভটাই ম্যাক্সিমাম, নেগেটিভটা প্রচুর নেগেটিভ পাবো। দেখো এখানে সমস্ত কিছু নেগেটিভ আমরা প্রচুর পাবো, অর্থাৎ সায়ানাইড একটা নেগেটিভ লিগ্যান্ড, ক্লোরাইন ব্রোমাইড আয়োডাইড, ফ্লোরোক্লোরোব্রোমো আয়োডো, এগুলো সবই কি এক একটা নেগেটিভ লিগ্যান্ড। হাইড্রাইড একটা নেগেটিভ লিগ্যান্ড। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে H+ কিন্তু আমাদের পজিটিভ লিগ্যান্ড নয়, কারণ H+ এর মধ্যে কোনো ইলেকট্রন থাকে না, অর্থাৎ H+ কোনো ইলেকট্রন ডোনেট করতে পারে না। এই জন্য H+ কিন্তু কোনো লিগ্যান্ড নয়, বুঝা গেছে? নাইট্রাইট অর্থাৎ নাইট্রাইটো, নাইট্রেটো, নাইট্রাইটো আর নাইট্রেটো, এইসব জিনিসপত্র। দেখো নাইট্রো, দেখো এটা বলছি নাইট্রো আর এটা বলছি নাইট্রাইটো, আবার এটা বলছি নাইট্রেটো। ওকে, অর্থাৎ এই যে আমাদের এগুলো মনে রাখতে হবে তো? মনে তো রাখতে হবে, মানে একদম মন্ত্রের মতো পড়তে হবে, বুঝলে তো? মানে এটা সাধারণত প্রতি বছর আমাদের যেটা হয়, পুজোর আগে আগে শেষ হয়, আমি দেখেছি, মানে প্রতি বছরে আমার কাছে পুজোর আগে শেষ হয়ে যায়। তারপরে মানে পুজোর এগুলো সব শেষ হয়ে যায়। এবছর পুজোটাও এত দেরিতে হলো, আবার আমাদের এইগুলো অনেক দেরিতে হচ্ছে। তো মন্ত্র পড়তে পড়তে যায়, নাইট্রেটো, নাইট্রাইটো, নাইট্রো, হাইড্রিডো, ব্রোমো, ক্লোরিডো, সায়ানেটো। ওকে, এরকম মন্ত্র পড়তে যায়। খুব ভালো স্যার। তো এইখানে এইখানে এই ধরনের কেন, এই যে এটা তো একই জিনিস। দেখো এখানেও N2-, এখানেও N দুটো O-। ওকে, কিন্তু অ্যাকচুয়ালি এইখানে এই বন্ডটা করবে নাইট্রোজেন দিয়ে, বন্ডটা করবে, কিন্তু এখানে অক্সিজেন দিয়ে বন্ড করবে আর কি, সেই জন্য এটা পার্থক্য হয়। অর্থাৎ এটা N নাইট্রো আর এটা হলো O নাইট্রো, এভাবে বলতে পারি আমরা, N নাইট্রো আর এটা O নাইট্রো। ওকে, দেখো প্রচুর আমরা বললাম যে নেগেটিভ চার্জ যে লিগ্যান্ড গুলো, এটার সংখ্যাটা প্রচুর, অনেক আছে। সায়ানাইড, সালফাইড, সালফিউটো, দেখো এইগুলো আমরা নাম দিয়েছি। দেখো এটা সালফাইড, যেটা সালফাইড আয়নকে দেখো সালফিডো, আমরা কমপ্লেক্সের মধ্যে যখন থাকবে সেটা সালফিডো। এটা সালফাইড, কিন্তু এটা সালফিটো। এটা সালফেট, দেখো সালফেটো। এটা থায়োসায়ানেট বা এই যে থায়োসালফেট, এটা থায়োসালফেটো। এটা কার্বনেট, এটা কার্বনেটো। এটা ইমাইড, স্যার সৃজিত বেরিয়ে গেছে। আর সৃজিত বেরিয়ে গেছে। এই তারপরে কি আমাদের নিউট্রাল লিগ্যান্ড যেগুলো, অর্থাৎ নিউট্রাল কি কি আছে? নিউট্রাল তো আসছে না এখনো। স্যার ও লিখছে ক্লাস এন্ড হয়ে গেছে। এই কি মরারি, দেখো তাহলে এই যে নিউট্রাল যেগুলো আছে, নিউট্রাল অ্যামোনিয়ার যেমন লোন পেয়ার আছে, ওয়াটারের লোন পেয়ার আছে, NO, শুধু NO যেটা, সেটার একটা লোন পেয়ার আছে, NO+ বলিনি কিন্তু। যখন NO+ বলবো তখন নাইট্রোজেন, আর যখন এটা নাইট্রিক অক্সাইড NO। আবার একটা কার্বন মনোঅক্সাইড আছে, সেটাও নিউট্রাল, কার্বন সালফাইড, থায়োকার্বনেল যেটা আমরা বলছি, সেটা একটা নিউট্রাল। ফসফাইন H3, এটাও আমাদের কি নিউট্রাল লিগ্যান্ড। ওকে, স্যার এরকম কতগুলো আছে? কত আছে মানে বইতে দেখবে, এবারে বই পড়েছো তুমি আদৌ? বই পাতা উল্টা? হ্যাঁ স্যার, খুলে আছে। হ্যাঁ, খুলে দেখো, চার্ট আছে একটা, অনেকগুলো চার্ট আছে, বুঝেছো তুমি? যে কোনো বই খুলো, বই খুলেই হলো, দেখবে এই চার্টগুলো কমন থাকে আর কি, সব বইতেই মোটামুটি একই রকম থাকে। দু একটা বইতে একটু বেশি, দুটো একটা বেশি দিয়ে দিল, কম দিল ভলিউম কমানোর জন্য, আর কিছু না। কিন্তু আমাদের পড়তে হবে। তাহলে আমরা কি দেখলাম যে নিউট্রাল লিগ্যান্ড, নিউট্রাল লিগ্যান্ড তার মধ্যে এই যে এইগুলো, এই লিগ্যান্ডকে আমরা বলছি, এখানে কোনো চার্জ নেই যেহেতু, তাই এটা নিউট্রাল লিগ্যান্ড। এই
ফসফরাসের মাথা লোন পেয়ার আছে সেটা দিয়ে ডোনেট করতে পারে। এখানে দেখো থায়োইউরিয়া, হ্যাঁ, এখানে সি এই এস এর বদলে যদি ও অক্সিজেন থাকতো, হ্যাঁ, তাহলে ইউরিয়া হতো, আর এখন যেহেতু এস রয়েছে তাই এটা থায়োইউরিয়া। ওকে, দেখো পিরিডিন, হ্যাঁ, পিরিডিন এটা একটা পিরিডিনের স্ট্রাকচার, ঠিক আছে, অর্থাৎ সেখানে হতে পারে যে নাইট্রোজেন লোন পেয়ার আছে। তো এরা সবাই নিউট্রাল লিগ্যান্ড। সে দেখছো? হ্যাঁ স্যার। নিউট্রাল লিগ্যান্ড। এবার বলো এ লিগ্যান্ড ইন কমপ্লেক্স এতো ইজ, দেখো কোনটা লিগ্যান্ড এখানে? হ্যাঁ, সিএন। এখানে সিএন শুধু নয় রে, এনওটাও লিগ্যান্ড। both B and C sir, CN and NO. হ্যাঁ, এখানে আয়রন তো সেন্ট্রাল মেটাল, এইটা ওইটা না, সিএন হবে আর এনও হবে। হ্যাঁ, এনও Sir option D sir, both B and C. ঠিক আছে, অনামিতা বুঝেছো? হ্যাঁ স্যার। লিগ্যান্ড আর লুইস অ্যাসিড কি না লুইস বেস নাকি কিছুই না? লুইস বেস। লুইস বেস, তাই তো। ইলেকট্রন পেয়ার ডোনারও বটে অবশ্যই, তাই না? হ্যাঁ। পেয়ার ডোনেটও তো করছে, তাই তো বেস। লিগ্যান্ড দেখো এখানে অনেক দিচ্ছি আর কি, এরকম বইতে তোমাদের চার্ট আছে এরকম, ঠিক আছে। নিউট্রাল লিগ্যান্ড অ্যাকোয়া, দেখো এখানে অ্যামোনিয়াকে আমরা বলছি অ্যামিন, ওয়াটারকে বলছি আমরা অ্যাকোয়া বা অ্যাকো, নাইট্রিক অক্সাইডকে আমরা এরকম নাইট্রোসিল। মানে এইগুলো যখন কমপ্লেক্সের মধ্যে থাকবে এই লিগ্যান্ডগুলো, তখন আমরা এই নামে ডাকবো ওদেরকে, বুঝলে? আমাদের কমপ্লেক্সের নাম লিখতে দেবে তো? ও বাবা, দেবে তো বটে, একটা তো দেয় সাধারণত। হায় রে, বিপদ আর বিপদ, চারিদিকে বিপদ। এগুলো সবই নিউট্রাল হয়ে গেল। আরো কত কি আবার ডাবল করে। স্যার বোর্ড নরমাল টাইমে হবে? হ্যাঁ, বোর্ড হয়তো বোর্ড নরমাল হতে পারে, বলা যায় না, এখন তো কিছু বলেনি, এই সামনে একটা কিছু বলবে আর কি। যেই মেন্স নিয়ে একটু কথা বলেছে, মোটামুটি হয়তো 1.5 মাস পিছবে। আর স্যার প্র্যাকটিক্যাল হবে না এই বছর? হ্যাঁ হবে, সেই রকমই হবে, মানে স্যার আমরা কি করব স্যার? সিলেবাসটা কমিয়ে হবে। তুমি আমাদের প্র্যাকটিক্যালও করালে না। করে দেবো, তোমার হাসুক না, আগে ঘোষণা করো, তাই না? ঠিক আছে। দেখো এটা হলো অক্সালেট, অক্সালিক অ্যাসিডের অক্সালেট, এখানে নেগেটিভ আছে, এখানে নেগেটিভ আছে, এখানে বন্ড করেছে, এখানে বন্ড করেছে, তাই তো। এমটা কি? হ্যাঁ, এমটা মেটাল, এমটা মেটাল। ও আচ্ছা আচ্ছা। একটা মেটালের সঙ্গে কোঅর্ডিনেট বন্ড করেছে আর কি। তাহলে যেহেতু অক্সালেট, হ্যাঁ, তাহলে এটা দুই দিক থেকে দেখো, অক্সালেট মানে কি, সি ডাবল বন্ড ও সি ডাবল বন্ড ও, হ্যাঁ, ও, তাহলে এখানে ও মাইনাস, এখানে ও মাইনাস, এখানে এখানে সি সি একটা বন্ড আছে, তার মানে এই দুই দিক থেকে বন্ড করছে। তাহলে একটা লিগ্যান্ড তার দুটো সাইড থেকে বন্ড করছে, তাই এটাকে বলছি বাইডেন্টেড লিগ্যান্ড, ঠিক আছে। আর যদি একটাই বন্ড করে তাহলে তখন বলবো মনোডেন্টেড লিগ্যান্ড, বুঝিয়েছো? যদি দুটো একই লিগ্যান্ড, একটাই লিগ্যান্ড দুটো সাইড থেকে বন্ড করে, তখন আমরা বলবো তাই কি বাইডেন্টেড লিগ্যান্ড, এই জন্য বাইডেন্টেড কথাটা লিখেছি। আর যদি একটাই বন্ড করতো একটা লিগ্যান্ড, তাহলে তাকে বলতাম মনোডেন্টেড লিগ্যান্ড। আর যদি দেখা যায় যে একটাই লিগ্যান্ড দুটো সাইড দিয়ে অপশন আছে কিন্তু একটা সাইড দিয়ে বন্ড করে, তখন বলবো অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। বললাম মানে ধরো এখানে দুটো সাইড আছে তার, কিন্তু একটা সাইড দিয়ে বন্ড করবে, একটা সাইড কখনোই বন্ড করবে না, তখন আমরা বলবো তাকে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। এই যে এটা এখানে দেখো, এইখানকার লোন পেয়ার দিয়ে বন্ড করতে পারে। তুমি কিছু লিখেছো? লিখিনি, আমি হাতে লিখিনি কিছু। তুমি দেখতে পাচ্ছ কি কি দেখতে পাচ্ছ? অক্সালেট দেখতে পাচ্ছ, মেটালের দুটো বন্ড করেছে, আবার আর কিছু দেখতে পাচ্ছি না। আমি আবার এখন এলে এতক্ষণ বাদে। তাহলে এই যে নেটের প্রবলেম হচ্ছে, এখানকার লোন প্যাডটা দিয়ে এখানে বন্ড করতে পারে, আবার এই নেগেটিভ আয়নটা দিয়েও বন্ড করতে পারে, ঠিক আছে। তাহলে এই কম্পাউন্ডটাও একটা আমাদের, এটা গ্লাইসিন যেরকম, হ্যাঁ, এই গ্লাইসিনটা, হ্যাঁ, এটা একটা বাইডেন্টেড লিগ্যান্ড। কেন? এই এখান থেকে বন্ড করতে পারে, এখান থেকে বন্ড করতে পারে, তাহলে এইগুলো বাইডেন্টেড লিগ্যান্ড। ওকে, একটা ট্রাইডেন্টেড লিগ্যান্ড, এই
যে এখানে এই এত বড় যে NH2 CH2 CH2 NH CH2 CH2 CH2, তাহলে এই লোন পেয়ার আছে, এখানে নাইট্রোজেন লোন পেয়ার আছে, এখানে নাইট্রোজেন লোন পেয়ার আছে তিনটের। এখানে যদি একটা মেটাল থাকে, দেখতে পাচ্ছ কারসারটা, তাহলে এখানে যদি মেটাল থাকে তাহলে এখানে বন্ড, এখানে বন্ড, বন্ড করতে পারে, অর্থাৎ তাকে আমরা বলবো ট্রাইডেন্টেড লিগ্যান্ড। ওকে, এইটা একটা এমন একটা লিগ্যান্ড, হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি একটা মাইনাস, দুটো তিনটে মাইনাস, চারটে মাইনাস, এখানে লোন পেয়ার, এখানে লোন পেয়ার, অর্থাৎ 6টা সাইট আছে, এখানে 6 সাইট। ঠিক আছে, এখানে লোন পেয়ার দিয়ে ডোনেট করতে পারবে, এখানকার লোন পেয়ারটা ডোনেট করতে পারবে, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, অর্থাৎ 6 ডোনার সেন্টার ইজ দেয়ার। সো দিস ইজ এ হেক্সাডেন্টেড লিগ্যান্ড, তাই না? বুঝতে পারলে? দেখতে পাচ্ছ তো অনামিকা, এই যে 6টা সেন্টার আছে, এখানে এখানে 4টে আর এখানে 2টো। এন্ড এই যেমন এটা আমরা নাম, এটার নাম আছে EDT, অর্থাৎ ইথিলিন, এটা টেট্রা অ্যাসিটেট, ওকে, ইথিলিন ডায়ামিন, এখানে দুটো অ্যামিন আছে তাই ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেট। ওকে, এটা অ্যাসিটিক অ্যাসিডের মতো ছিল, হ্যাঁ, যে CH3COH এর মতো ছিল, তাই এটা অ্যাসিটেট হয়েছে, আয়ন হয়েছে বলে অ্যাসিটেট, অর্থাৎ ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট, এটাকে আমরা সংক্ষেপে বলি EDTA। এই যে EDTA ফুল ফর্মটা কি? ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট, বইতে লেখা আছে দেখবে, এটা থাকবে, মাস্ট সব বইতে থাকবে, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট এটা, অর্থাৎ ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট ইজ এ পলিডেন্টেড, বা আমরা কি বলতে পারি, হেক্সাডেন্টেড লিগ্যান্ড। Which of the following is monodentate ligand? দেখো তো, কোনটা monodentate? H2. H2O, এটা একটা সাইড দিয়ে ডোনেট করে, অ্যামোনিয়াও একটা সাইড দিয়ে ডোনেট করে, হ্যাঁ, অর্থাৎ এইগুলো আছে, অ্যামোনিয়া আছে, ওয়াটার মলিকুল আছে, পিরিডিন একটা দেখলে একটাই নাইট্রোজেন ছিল সেখানে, অর্থাৎ এরা সবাই monodentate ligand। ওকে, এই অ্যামোনিয়া একটাই তো সাইট আছে, মানে অ্যামোনিয়ার একটাই লোন পেয়ার আছে, ওয়াটারের দুটো লোন পেয়ার আছে অক্সিজেনে, কিন্তু যেহেতু একটাই দেবে আর কি, দুটো বন্ড একসঙ্গে করতে পারবে না ওখান থেকে, ছোট্ট জায়গা। পিরিডিনে একটা নাইট্রোজেন আছে, লোন পেয়ার দিয়ে বন্ড করতে পারে। Which of the following is a bidentate ligand? দেখো তো কোনটা? অক্সালেট। অক্সালেট তো অবশ্যই, আরো আছে, এইগুলো আমাদের আছে। পিরিডিনটা শুধু মনোডেন্টেড ছিল, তাই না? বুঝতে পারলে? So glycinate also. হ্যাঁ, গ্লাইসিনেট মানে এই যে গ্লাইসিন, যেটা আগে দেখালাম, একটু আগে যেটা দেখালাম গ্লাইসিন, কোনটাকে আগে গ্লাইসিন দেখালাম, এটা না, এটা তো হেক্সাডেন্টেড, এটা গ্লাইসিন দেখালাম, এই যে এটার নাম হলো গ্লাইসিন। ওকে, আর এটা অক্সালেট, এগুলো সব বাইডেন্টেড লিগ্যান্ড হয়, তাই না? ওকে, অ্যামিনো অ্যাসিড মানে একটা অ্যামিন গ্রুপ থাকবে, মানে অ্যামোনিয়ার অর্থাৎ নাইট্রোজেন থাকবে, আর একটা অ্যাসিডের CO থাকবে, ঠিক আছে? অর্থাৎ লিগ্যান্ড আমরা এগুলো অলরেডি দেখে ফেলেছি, যে পজিটিভ, নেগেটিভ অ্যান্ড নিউট্রাল, হ্যাঁ, অ্যান্ড এবারে এইগুলোকে আমরা বলছি নিউট্রাল, যেটা মনোডেন্টেড, পলিডেন্টেড, হ্যাঁ, মনোডেন্টেড মানে একটা সাইড থাকবে, হ্যাঁ, যেমন অ্যামোনিয়া, আবার যদি আমরা ইথিলিন ডায়ামিন তাহলে দুটো হয়ে গেল, আবার তোমার নিউট্রাল মলিকুল এরকম পর পরে যে ট্রাইডেন্টেড যেগুলো দেখলাম, এরকম থাকবে। এখন এইখানে আমরা সবগুলোই দেখতে পাচ্ছি, এগুলো মনোডেন্টেড, দেখো এগুলো একটাই সাইট আছে, ঠিক আছে, একটাই সাইট থেকে ডোনেট করবে, তাই এটা মনোডেন্টেড হয়ে গেল। এইখানে দেখো দুটো সাইট আছে, এই যে এটা অক্সালেট, এই গ্লিসিনেট, হ্যাঁ, গ্লাইসিনেটও, হ্যাঁ, তারপরে এটা অক্সালেটও, তারপরে এখানে আমরা অ্যাসিটোন, একটা অ্যাসিটেটও, দেখো, অর্থাৎ এইগুলো আমাদের বাইডেন্টেড লিগ্যান্ড, তাই না? লিগ্যান্ডস। আর যদি অনেকগুলো সাইড থাকে তখনই আমরা পলিডেন্টেড বলবো, একের বেশি হলে আমরা পলিডেন্টেড বলি। এইগুলো আমরা দেখতে পাচ্ছ
যে এইটা হলো হেক্সাডেন্টেট, এটা আমাদের পেন্টাডেন্টেট, ঠিক আছে? আমরা একসঙ্গে বলছি পলিডেন্টেট। ক্লিয়ার? মানে এই একটা সাইড, এই একটা সাইড, এই একটা সাইড, এই একটা সাইড, এই একটা সাইড। এবার দেখো, দ্য নেম অফ ওইস মাইনাস আয়ন ইন কমপ্লেক্স ইজ, কি দেবো নাম এটা? এবার কমপ্লেক্সের মধ্যে থাকলে নাম কি দেবো? ডাইরেক্টলি কি আমরা হাইড্রোক্সাইড বলবো? হাইড্রোক্সো। ডাইরেক্টলি তো আমরা হাইড্রোক্সাইড বলবো না, হাইড্রোক্সো। ইথিলিন ডায়ামিন ইজ এ, ইথিলিন ডায়ামিন বলতেই পারছি আমরা, ডাইয়ামিন মানে দুটো, তাই না? মানে আমাদের এটা কি হবে? Sir, bidentate. Bidentate বাইডেন্টেট লিগ্যান্ড। ওকে, তাহলে এইগুলো সব নিউট্রাল লিগ্যান্ড আমরা বলেছি, এর আগেও বলেছি। এখানে কোনো চার্জ নেই এদের মাথায়, তাই এটা নিউট্রাল লিগ্যান্ড। দেখো এই যে আমাদের হাইব্রিডিল, হ্যাঁ, ডাইপাই এইরকম করে লেখা থাকবে কিন্তু আমার বইতে, হ্যাঁ, পরে আমাদের কোশ্চেনের মধ্যে এরকম লেখা থাকবে ওদের ডাই, ঠিক আছে, আমাদের ডাইব্রিডিল এগুলো থাকবে। এখানে ইথিলিন ডায়ামিন, এটা এখানে দুটো লোন পেয়ার আছে এখানে, এটাও তাই, অর্থো প্যান্থ্রোলিন, হ্যাঁ। তো এদেরও আমার এখানে মেটাল থাকলে এখান থেকে লোন পেয়ার, এখান থেকে লোন পেয়ার ডোনেট করতে পারে। সো দে আর নিউট্রাল বাট বাইডেন্টেড লিগ্যান্ড, তাই না? নিউট্রাল তো বটি, কিন্তু তারা বাইডেন্টেড, দুটো সাইড আছে ডোনেট করার জন্য। ওকে, এটা আমাদের ট্রাইডেন্টেড লিগ্যান্ড, ইথিলিন ট্রাইয়ামিন, তাই তো? এখান থেকে দেখো এখানে আমাদের আছে কি টেট্রাডেন্টেড লিগ্যান্ড, তাই তো? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ট্রাইডেন্টেড লিগ্যান্ড? এটা কেমনই হবে? ডাইপাই হবে, ডাইন হবে, না ট্রাইন হবে? অরিজিন ট্রাইন। ট্রাইন। কেন ট্রাইন? কেন? হুইচ অফ দ্য ট্রাইডেন্টেড লিগ্যান্ড? এটা আমি এখানে ভুল টিক দিয়েছি, হ্যাঁ, ট্রাইন হবে, হ্যাঁ, তিনটেই আছে। অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড আমরা বলেছি যে একটাই লিগ্যান্ড থাকবে, দুটো সাইড থাকবে, কিন্তু যে কোনো একটা সাইড থেকে ডোনেট করবে, ঠিক আছে? দেখো এখানে এই যে নাইট্রো গ্রুপ আছে, হ্যাঁ, নাইট্রো গ্রুপের মধ্যে নাইট্রোজেনের লোন পেয়ারটা দিয়ে মেটালকে ডোনেট করেছে, আবার এই নাইট্রো গ্রুপেরই, হ্যাঁ, দেখো এখানে অক্সিজেন দিয়ে মেটালকে ডোনেট করেছে, ঠিক আছে? দেখো এখানেও NO2, এখানেও NO2 আছে, কিন্তু এই লোন পেয়ারটা কিন্তু ডোনেট করেনি। ডোনেট করেছে কোনটা? ডোনেট করেছে কোনটা বলো? ডোনেট করেছে এইটা, মানে এই অক্সিজেন দিয়ে, ঠিক আছে? তাই এটাকে আমরা বলতে পারি অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড তাহলে আমরা কাদের বলছি? অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড কাদের বলছি? আমরা বলছি যে এখানে যে দুটো ডোনার সাইড থাকলেও আমরা একটা ডোনার সাইড থেকে আমাদের ডোনেট হবে, ঠিক আছে? লিগ্যান্ডটা সেম থাকবে, কিন্তু তার দুটো ডোনার সাইড থাকবে, কিন্তু একসঙ্গে একটা সাইড থেকে ডোনেট হবে, তাদেরকে আমরা অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড বলছি। ওকে, তাহলে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডের এরকম এক্সাম্পল আছে নাইট্রো, এখানে যেমন নাইট্রো আর এখানে N নাইট্রো, তাই না? এখানে নাইট্রো মানে নাইট্রোজেন দিয়ে ডোনেট করেছে, আর এখানে N নাইট্রো মানে অক্সিজেন, সরি O নাইট্রো আর এখানে N নাইট্রো, এখানে O নাইট্রো আর এখানে N নাইট্রো। ওকে, নাইট্রোজেন দিয়ে ডোনেট করেছে আর এখানে অক্সিজেন দিয়ে ডোনেট করেছে, দুটোই নাইট্রো গ্রুপ। তাহলে এদেরকে আমরা অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড আমরা বলছি। ক্লিয়ার? তাহলে এখানে N অর্থাৎ N ইজ আ ডোনার অ্যাটম, অর্থাৎ নাইট্রো N অ্যান্ড নাইট্রো O বা O নাইট্রো N নাইট্রো। এই দেখো থায়োসায়ানাইড, ঠিক আছে? তাহলে থায়োসায়ানাইড এখানে H দিয়ে ডোনেট করেছে, আবার এই পাশে দেখবো N দিয়ে ডোনেট করেছে। থায়োসায়ানাইডও H ডোনার, আবার এখানে N দিয়ে ডোনেট করেছে। এটা থায়োসায়ানাইডে, কিন্তু N এর মাথায় লোন পেয়ারটা দিয়ে এন ডোনার, অর্থাৎ আইসোথায়োসায়ানাইডও। ওকে, N ডোনার। ক্লিয়ার? বুঝতে পারলে? তাই না? সায়ানাইডেরও তাই, সায়ানাইড অ্যান্ড আইসোসায়ানাইড, অর্থাৎ এখানে আইস। C ডোনার আর এখানে হলো N ডোনার। ক্লিয়ার? এরাও আমাদের অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। এবার চিলেশন, চিলেট,
অর্থাৎ চিলেট কমপ্লেক্স আমরা বলি। চিলেট কমপ্লেক্স, হোয়াট ইজ দ্য চিলেট কমপ্লেক্স অ্যাকচুয়ালি, মানে আমরা ঝোলাগুড় খেয়েছো? ঝোলাগুড়, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই যে ঝোলাগুড় যেরকম বলি আমরা, ধরো আখের বা একটু শর্করা যেগুলো আমরা বলি, অর্থাৎ মোলাজেস, অর্থাৎ খেতিস, বুঝতে পারলে? ঝোলা গুড় যেগুলোকে বলি, মোলাজেস যেগুলোকে বলি আমরা, সেটার মধ্যে তুমি তুমি যদি কিছু একটা মাখিয়ে খাও তাহলে একদম জড়িয়ে থাকবে, তাই না? জড়িয়ে যাবে। তো বা আমরা এই যে মোয়া পাকানো হয় যেগুলো, হ্যাঁ, সেখানে এরকম ঝোলা গুড় দিয়ে পাকানো হয়, অর্থাৎ সবটাই আঠালো আঠালো থাকে আর কি। তো সেই রকম চিলেট হলো এইরকম, মানে চিটে গুড়, মানে আমরা বাংলায় বলে এগুলোকে চিটে গুড়, মানে একদম চিলেট ফর্ম করে আর কি। হ্যাঁ, তো ঠিক এরকম লিগ্যান্ড যখন এরকম একদম চিলেট ফর্ম করে ফেলবে, মানে চারদিক থেকে একটা মেটালকে ঘিরে ধরবে, অর্থাৎ সারাউন্ড করে নিয়ে অনেকগুলো কোঅর্ডিনেট বন্ড করে ওকে আটকে দেবে এরকম করে, দেখো। অর্থাৎ তখন আমরা তাকে চিলেট বলছি। দেখো এরকম চিলেট, দেখো এরকম একটা ছবি দিয়েছি, কাঁকড়া, তাই না? চেপে ধরেছে আর কি। হ্যাঁ, the ligand lie around the central atom like the close of the substrate. The word chelation is derived from the Greek chili meaning low. Okay, অর্থাৎ যে ক্লে টাইপের যে জিনিসগুলো, অর্থাৎ কাঁকড়া মতো দেখো চেপে ধরেছে, এইরকম এখান থেকে লোন পেয়ার দেয়, এখান থেকে লোন পেয়ার দিয়ে একদম চেপে ধরে আছে আর কি, তাদেরকে আমরা চিলেট বলি। অ্যান্ড দিস কমপ্লেক্স ইজ নোন অ্যাজ চিলেট কমপ্লেক্স, তাই তো? when a bidentate, অর্থাৎ দুই দিক থেকে বা চার দিক থেকে বা তিন দিক থেকে বা ছয় দিক থেকে একদম ঘিরে ধরবে, তাদেরকে আমরা চিলেট কমপ্লেক্স বলবো। when a bidentate or the polydentate ligand uses two or more of its donor atoms to bind a single metal ion, অর্থাৎ মেটালটাকে চার দিক থেকে ঘিরে ধরবে বা দুই দিক থেকে ঘিরে ধরছে, মানে একদম ক্লের মতো, then a ring like structure is obtained. It is known as chelate and the ligand is known as chelate ligand. Hexadentate ligand is a chelating ligand, অবশ্যই, তাই না? EDTA আমরা যেটা বলেছি, ইথিলিন ডায়ামিন টেট্রাএসিটেট। ইট ইজ, এখানে যদি একটা মেটাল থাকে, এই দিক থেকে মাইনাস, এই দিক থেকে মাইনাস, এই দিক থেকে এই দিক থেকে ডোনেট করবে, 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 এই লোন পেয়ারটা ডোনেট করবে, এই লোন পেয়ারটা ডোনেট করবে, চারদিক থেকে ঘিরে ধরবে আর কি, ঠিক আছে? অর্থাৎ দিস ইজ চিলেটিং লিগ্যান্ড। অ্যামিডেন্ট লিগ্যান্ড তাহলে আমরা কাদের বলছি? contains two donor atoms, তাদেরকে কি আমরা অ্যামিডেন্ট লিগ্যান্ড বলবো? contains two donor atoms, both are involved in coordinate bond, এটা কি? নাকি contains two donor atoms but only one of them forms a coordinate bond? অনামিতা, contains only one donor atom, কোনটা হবে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, কোনটা হবে? contains only one donor atom. সেটা তো মনোডেন্টেড ছিল। অ্যাম্বিডেন্টেড বুঝলাম, দুটো ডোনার অ্যাটম থাকবে কিন্তু যে কোনো একটা সাইড দিয়ে ডোনেট করবে। এন নাইট্রো, ও নাইট্রো, এগুলো বুঝলাম যে অ্যাটমস বাট অনলি ওয়ান অফ দেম ফর্মস এ কোঅর্ডিনেট বন্ড, ঠিক আছে? এটা তো অ্যাম্বিডেন্টেড। আর যে কোনো একটা সাইড, একটা ডোনার অ্যাটম থাকলে সেটা তো মনোডেন্টেড হয়ে গেল। ওকে, সবাই বুঝতে পারলে? থ্যাংক ইউ। আজকে আমাদের ক্লাসটা একদমই খুব স্মুথলি হয়েছে আশা করবো, তাই না? মানে ইয়ে করেনি। হ্যাঁ স্যার, একদম থামেনি। এটা ভালো তো, মানে দুই একটা দিন এরকম। স্যার টাইমটা বাড়িয়েছিলে? হ্যাঁ, না কিছু করিনি, টাইমটা বাড়িয়েছি না কিছু করিনি, এটা ঠিক আছে। এইটা এই পর্যন্ত, এটাকে আমি ইয়ে করছি। হ্যাঁ, আবার শুরু করবে তো? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, এটাকে আমি আগে কি বলে রেকর্ডিংটাকে অফ করি, তাই না?